প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওসমান হাদিকে নিয়ে সবাই চিন্তিত। ডাক্তাররা চেষ্টা করে যাচ্ছেন। বাংলাদেশের সবাই দোয়া করছে হাদির জন্য। এবং কিন্তু হাদির জন্ম-মৃত্যু যদিও আল্লাহর হাতে, কিন্তু হাদিকে যেভাবে টার্গেট করা হয়েছে তাতে করে সরকার আম তাতে করে ডাক্তার বলছেন যে ৭২ ঘন্টা অত্যন্ত সংকটাপন্ন এবং হাদি ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও অনেকেই ইতিমধ্যে বলার চেষ্টা করছেন যে হাদির অবস্থা একটু উন্নত হয়েছে। আসলে বিভিন্ন বিভ্রান্তমূলক কথাবার্তাও ছড়ানো হচ্ছে। কিন্তু সর্বশেষ আমরা যেটা দেখেছি যে কয়েক ঘন্টা আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী যেটা বলেছেন যে ৭২ ঘন্টা ঝুঁকিপূর্ণ এবং আ হাদির যে ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে করে মানে তার আ জীবনের ঝুঁকিটা আরো বেড়ে গেছে। তারপরেও ডাক্তাররা চেষ্টা করে যাচ্ছেন। যেই নিউজটি নিয়ে আমি কথা বলব তা হচ্ছে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর তিনি বর্তমান অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান। তার ভাষ্যমতে হাদির অবস্থা খুবই ক্রিটিক্যাল এবং সামনে অত্যন্ত অন্তত ৭২ ঘন্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তিনি বলছেন যে হাদির মাথার বাম কানের ঠিক উপরে গুলি ঢুকে ডান পাশে বেরিয়ে গেছে। এই গতিপথে মস্তিষ্কের একেবারে গুরুত্বপূর্ণ অংশ ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, এটি চিকিৎসা বিজ্ঞানে ম্যাসিভ ব্রেন ইনজুরি হিসেবে বিবেচনা করা হয়। ব্রেন স্টেম জীবন রক্ষাকারী অনেক কার্যক্রম নিয়ন্ত্রণ করে, তাই পরিস্থিতি অত্যন্ত জটিল। এই মুহূর্তে হাদির উপরে কোনো নতুন সার্জিক্যাল ইন্টারভেনশন করা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন যে রোগীকে শুধু লাইফ সাপোর্ট এ ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। আগামী ৭২ ঘন্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এখন আসার নিশ্চয়তা দেওয়ার মতো কোনো অবস্থা নেই। তবে হাদিকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে রাখা হয়েছে। তবুও একটুখানি আশার জায়গা হচ্ছে যে এখনো আছে যে, কারণ অস্ত্রোপচারের সময় তার শরীরে স্বতঃস্ফূর্ত প্রচেষ্টার কিছু সাড়া পাওয়া গেছে এবং চিকিৎসকরা জানান যে অস্ত্রোপচারের আগে হাদি একবার শকে চলে গিয়েছিল। পরে অ্যাম্বুলেন্সে স্থানান্তরের সময় তার নাক ও গলা দিয়ে প্রবল রক্তক্ষরণ শুরু হয়, যা বর্তমানে নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং পথটা আসলে সহজ নয় বলে মন্তব্য করেছেন বিশেষ সহকারী। তো আমাদের আসলে সবার চেষ্টা, মানে ডাক্তারদের চেষ্টা, আমাদের দোয়া যে হাদির যে কণ্ঠস্বর রোধ করা হয়েছে, সেই কণ্ঠস্বর আমরা ফেরত চাই এবং আল্লাহর কাছে আমাদের দোয়া এবং ডাক্তারদের চেষ্টার কোনো ত্রুটি নেই সেটা আমরা দেখতে পাচ্ছি। সো আমরা সবাই চাই যে হাদি সেই কণ্ঠস্বর ফেরত আসুক এবং হাদি ফেরত আসুক এবং হাদিকে টার্গেট করা হয়েছিল যে কিলিং এর জন্য এবং তাফসিলের পর এই ১ম টার্গেট। সো আমরা আশা করব যে যারা এই চক্রান্ত করেছেন তাদের আশা সফল হবে না। আল্লাহর রহমতে হাদি বেঁচে আসবে এবং ডাক্তারদের চেষ্টা অব্যাহত থাকবে। আমরা আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করলে অবশ্যই আল্লাহ হাদির জীবনটাকে যদি ফিরিয়ে দেয় এবং হাদিকে সুস্থ করে তোলে সেই কামনা আমরা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।